নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এবিপি লাইভ। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সন্দীপ সরকার। আগামীকাল টোকিওয় একটা বিশেষ দিন, কারণ টোকিও অলিম্পিক্সে আগামীকাল আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে মেয়েদের বাছাই পর্বে নামছে বাংলার মেয়ে প্রণতি নায়েক। আর তার ঠিক আগে আমরা পেয়ে গেছি এমন একজনকে যিনি ভারতীয় জিমন্যাস্টিক্সে ইতিহাস রচনা করেছিলেন, দীপা কর্মকার। দীপা, এবিপি লাইভে আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ। দীপা, কালকে নিশ্চয়ই বাংলা সহ গোটা দেশের যেমন চোখ থাকবে টেলিভিশনের পর্দায় প্রণতি কি করে, সেরকম আপনিও নিশ্চয়ই প্রণতির ইভেন্ট দেখবার জন্য এখন থেকেই তৈরি। নিশ্চয়ই, বিকজ আমি খুব হ্যাপি যে লাস্ট অলিম্পিকে আফটার 52 ইয়ার্স পর যেই ডোরটা ওপেন করেছিলাম আমি কোয়ালিফাই করে, সেটা কন্টিনিউ রয়েছে। যে প্রণতি যে আমাদের কন্টিনেন্টাল কোটাতে যে একটা কোটা পেয়েছে, বিকজ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ক্যান্সেল হওয়াতে কোভিড এর কারণে যে একটা কোটা পেয়েছে, ওই কোটাতে প্রণতি গেছে। তো আমি খুব হ্যাপি। এবং প্রণতিকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, বিভিন্ন সময় নানা পরামর্শ দিয়েছেন, তো কিরকম সম্ভাবনা দেখছেন? দেখুন, অ্যাকচুয়ালি আমি লাস্ট 2 ইয়ার্স কোভিড এর কারণে এবং ক্যাম্পে আমি জয়েন করিনি, এবং আমি এখন ঠিক বলতে পারছি না কোন স্ট্যাটাসে আছে, বাট এন্ড অফ দ্য ডে আমার মনে হয় ও খুব খুব ভালো পারফরমেন্স দেবে। এবং আই থিঙ্ক ও যদি এশিয়ান চ্যাম্পিয়নশিপ, কারণ আই থিঙ্ক ওরও ফেভারিট ভল্ট, ও ভল্টিং এশিয়ান চ্যাম্পিয়নশিপে যে ভল্টিং দিয়ে মেডেল পেয়েছে, দুটো ভল্ট করে, আই থিঙ্ক হোপফুলি ওই দুটো ভল্ট করলেও ভালো একটা র্যাঙ্কিং এ থাকবে। হোপ ক্রস ফিঙ্গার ফাইনালে উঠুক, দেন হোপ। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ওকে বাড়িতে থাকতে হয়েছিল, অন্যান্য অনেক অ্যাথলিটদের মতোই প্র্যাকটিস করতে পারেনি, এবং টোকিওয়ে যাওয়ার আগে এবিপি লাইভকেই প্রণতি বলে গিয়েছিলেন যে আমি যতটা প্রস্তুতি নেবার দরকার ছিল হয়তো সেই সুযোগটা পাইনি কোভিডের জন্য। তো এই ব্যাপারটা কি প্রণতিকে চাপে রাখতে পারে, আপনার কি মনে হয়? দেখুন, নিশ্চয়ই ও, বিকজ আমিও টেস্ট ইভেন্টে যাওয়ার আগে 21 ডেজ পেয়েছিলাম, এরকম কিছু না। বিকজ যখন কোটাতে কোনো কিছু আছে, যখন কনফার্ম থাকে না আগে থেকে, তো এরকম অল্প টাইমে। বাট হ্যাঁ, ওর সাথে কোভিড এর সিচুয়েশনে অন্য প্লেয়াররা সেম সিচুয়েশনে ছিল, বিকজ এটা প্যান্ডামিক পুরো ওয়ার্ল্ডে। বাট হ্যাঁ, যখনই আমাদের গভর্নমেন্ট এবং আমরা শুনতে পেরেছি এবং আমরা শুনেছি ওকে সাইটে ট্রেনিং করার জন্য পারমিশন দিয়েছে, এবং নট আউট স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খুব খুব ভালো একটা রুলস, এবং জিমন্যাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়া ও যা যেভাবে নিষেধ মেনে ওকে দিয়েছে, আই থিঙ্ক হ্যাঁ, নট আউট এজ অলিম্পিকের জন্য 3 মান্থ ইজ নট এ সাফিসিয়েন্ট ট্রেনিং। বাট এভরি অ্যাথলেট এটা ফেস করে এসছে। হ্যাঁ, 100% ফিট কেউ নেই, 70-80% ফিট সবাই। বিকজ যারা 2019 কোয়ালিফাই করেছিল, ওরাও প্যান্ডামিকের কারণে ওদেরও 1 বছর 1.5 বছর বসে থাকতে হয়েছে, ট্রেনিং করতে পারেনি। আর ও আই থিঙ্ক 2.5 মান্থ আগেও খবর পেয়েছে ও যাচ্ছে এরকম অলিম্পিক্সে। নট আউট ওর জন্য খুব একটা, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট টাইম। যেটা হারিয়ে গেছে ওইটা চিন্তা না করে যেটা আছে ওইটাকে কাজে লাগিয়ে কিছু কম কম। বিকজ এভরি অ্যাথলেট, আমরা জিমন্যাস্ট এমন একটা গেম, আমাদের সব সময় 2, 2.5, 3 মাসই পাই ট্রেনিং এর জন্য। বাট আমার মনে হয় ওর এটাকে চিন্তা না করে ফোকাস কম্পিটিশন যেটা সেট আছে রুটিন বার করে। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে প্রণতি বলে গিয়েছিলেন টোকিও রওনা হওয়ার আগে যে জিমন্যাস্টিক্স ইভেন্টের সময় যে মিউজিক, সেই মিউজিকের ব্যাপারে আপনি ওকে কিছু পরামর্শ দিয়েছেন, সতর্ক হতে বলেছেন, মিউজিক সম্বন্ধে আগে জেনে রাখতে বলেছিলেন। এই মিউজিকটা জিমন্যাস্টিক্সে কতটা বড় রোল প্লে করে? মিউজিক দিয়ে আমরা যেটা করি, ওই মিউজিক নিয়ে লাস্ট ইয়ার আমার কিছু একটু প্রবলেম হয়েছিল। তখন অনেকদিন আগে, আজকে প্রায় 1-1.5 মাস আগে, 45 ডেজ আগে আমাকে ফোন করেছিল এবং বলছিল যে এরকম মিউজিকের ব্যাপারে। তখন আমি বললাম ইন্ডিয়ান মিউজিক। ও বললো ইন্ডিয়ান মিউজিক করছেন, তাহলে কোনো ব্যাপার না, তাহলে এভরিথিং ওকে। আই থিঙ্ক ওর ফার্স্ট ব্যাপারটা ফ্লোর দিয়ে স্টার্ট হবে কালকে, মেক্স গ্রুপ 6 সাব ডিভিশন 1। দেন ও ফোন করে জিজ্ঞেস করেছিল এবং ও সব ঠিক আছে বলেছে। আমি সেটাই আশা থাকবো যাতে কোনো প্রবলেম না হয়, বিকজ লাস্ট ইয়ার আমার একটু প্রবলেম ফেস হয়েছিল ফ্লোর এক্সারসাইজ নিয়ে, খুব মিউজিকের আমাদের সবার নাম এইসব দিতে হয়। তো এগুলি যেহেতু আমি ফোন করেছিল, এক্সপিরিয়েন্স আছে, তার জন্য একটু আমি শেয়ার করতে পেরেছি। দীপা, আপনি বিখ্যাত প্রদুনোভা ভল্টের জন্য, ভীষণ বিপজ্জনক একটা ভল্ট।
সেখানে প্রণতি কিছুটা প্রথাগত ভল্টে ওর বিশ্বাস, ও সেটাই করে। কতটা ডিফারেন্স এই দুটো ভল্টের মধ্যে? দেখুন অনেকটাই ডিফারেন্স, তার জন্য প্রদনমা ওয়ার্ল্ডে 5 জন করেছে, আর আদার্স ওয়ার্ল্ড আদার্স যেগুলি ফ্রন্টে 40, 360, 720 এরা অনেকই করে। যদি 15 জন পার্টিসিপেন্ট করে এর মধ্যে 10 জনই করে। আই থিঙ্ক অনেকটা টাফ প্রদনবা, বাট আমি সেটা বলবো না আদার্স ওয়ার্ল্ডও টাফ না, আদার্স ওয়ার্ল্ড এর থেকে আরো বেশি টাফ। মানে এভরি কম্পিটিশন একটা থাকে সবসময়। যখন আই থিঙ্ক এই অলিম্পিক্সে আমরা কাউকে প্রদনবা করতে দেখবো না, আই থিঙ্ক বিকজ আমি পোডিয়াম ট্রেনিং এ দেখছিলাম কেউ করেনি এবছর এখনো পর্যন্ত, যে সিমন বাই শুধু একটা নিউ ওয়ার্ল্ড অ্যাটেম্প করছে। তো হোপফুলি যারাই প্রদনবা করবে ওদের অল দ্য বেস্ট, ভালো করে করুক, নিজেকে সেফ রেখে বেসিক্স গুলি ধ্যান দিয়ে, তো নট আউট কোনো প্রবলেম হবে না। দীপা, অলিম্পিক্সে চাপ কতটা প্রভাব ফেলে? কারণ গোটা একটা দেশ তাকিয়ে রয়েছে আপনার দিকে, সেই চাপটা সামলানোর উপায় কি? দেখুন আমি যখন অলিম্পিক্সে লাস্ট ইয়ার গেছিলাম আমি তো জানতামই না গোটা দেশ তাকিয়ে থাকে, বিকজ আমার কাছে ফোন ছিল না, আমি এত বেশি সোশ্যাল মিডিয়াতে আপডেট ছিলাম না। আই থিঙ্ক এইবার আমি বাড়ি থেকে বেশি আপডেট, মেডেল বলে যখন বলে একটা আই থিঙ্ক প্রেশার চলে আসে, খুব বড় প্রেশার, বিকজ মেডেলের একটা আলাদাই প্রেশার, নট আউট অলিম্পিক্স এমন। তো সত্যি আমার কাছে আমার এক্সপিরিয়েন্সে আমি চাপ মোটেও নেইনি, আমি কিছু জানতামই না কি হচ্ছে আমার আগে পিছে, জাস্ট ফোকাস অন মাই প্র্যাকটিস, মাই ট্রেনিং, মাই কম্পিটিশন। তো আমার মনে হয় খুব বড় প্রেশার হয়, আমি এখন ভাবতে পারছি খুব বড় প্রেশার হয়। সবাই যখন মেডেল হোস্ট, বেস্ট পারফরমেন্স, আমাদের পুরো ইন্ডিয়া তাকিয়ে থাকে এদের দিকে, তো নট আউট খুব বড় প্রেশার। বাট হ্যাঁ আমি সেটাই বলবো, সব অ্যাথলেটদের বিনা প্রেশারে আপনারা কাজ করবেন, তোমরা কাজ করবে, এবং বিনা প্রেশারে আই থিঙ্ক রেজাল্ট খুব ভালো হয়। প্রণতিকে আপনি দেখেছেন, একসঙ্গে সময়ও কাটিয়েছেন, প্রণতির সব থেকে শক্তিশালী দিক কোনটা? খুব মেজাজি, ও খুব মুডি, ওর সত্যি খুব মুডি, ও খুব ভালো, নট খুব ভালো মুডি হওয়া দরকার। আই থিঙ্ক ওর এই জিনিসটা ভালো যে নিজেকে নিজে মানে পেছনে ঢাকায় দেন, আমার ইচ্ছে হয়েছে আমি করবো, আমার ইচ্ছে হয়নি আমি করবো না, তো খুব মুডি, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ নট আউট খুব সবাই লাইফে স্ট্রাগল করে আগে এগোয়, তো নট আউট ও ছোট্টবেলা থেকেই সাইটে ট্রেনিং করতো, মিনারা ম্যাডামের কাছে করতো, এখন আরেকজনের কাছে হয়তো গেছে ও, কোচ আরেকজন নতুন কোচ লক্ষণ স্যার। তো আমার মনে হয় ও ভালো পারফরমেন্স দেবে অলিম্পিকে। অল দ্য বেস্ট নায়ক। বাছাই পর্বের আগে কি পরামর্শ দেবেন প্রণতিকে? দেখুন এখন পরামর্শ দেওয়ার কিছু নেই, জাস্ট ফোকাস অন ইওর কম্পিটিশন গ্রাউন্ড। আমার মনে হয় নিজের বেস্ট দেওয়াটাই সবচেয়ে মেইন থিং। আমার অল দ্য বেস্ট রইলো ওকে, ও নিজেকে সেফ রেখে, নিজেকে সেফটি রেখে ভালো পারফরমেন্স করে। রিওতে আপনি স্বপ্নের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, গোটা দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিয়েছিলেন। সামান্য একটুর জন্য হয়তো আপনার পদক হাতছাড়া হয়েছিল। সেই অপূর্ণ স্বপ্নটা প্রণতি যদি পূরণ করতে পারে, কতটা আনন্দিত হবেন আপনি সিনিয়র হিসেবে? 100%, আমার থেকে হয়তো খুশি কেউ হবে না, বিকজ প্রথম কেউ জিমন্যাস্টিক্সে যায়, আর আমাদের যে ওমেন্স এর একটা সবসময় বলতো পেছনে থাকে, বাট একটা যে উপরের দিকে যাচ্ছে একটা গ্রাফ, তো আমার খুব খুব ভালো লাগবে, এবং আমি খুব হ্যাপি ও যখন ও যদি ওই রেকর্ড ভেঙে নিউ রেকর্ড তৈরি করে, নিউ হিস্ট্রি তৈরি করে। দীপা, এবিপি লাইভের সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।